আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে। তুমি কি এখন সমীকরণ থেকে সত্য সারণী নির্ণয় করা পারো? যদি না পারো, যদি কোনো সমস্যা থাকে, যদি মনে হয় ইনপুট থেকে আউটপুট বের করতে পারতেছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এছাড়া প্রত্যেক কলেজ পড়ুয়া শিক্ষার্থী যাদের এই টপিকটাতে সমস্যা আছে, এই ভিডিওটা তাদের সবার জন্য। চলো আজকে আমি তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দিই কিভাবে সত্য এই সমীকরণ থেকে সত্য সারণী নির্ণয় করতে হবে। দেখো, ফার্স্টে দেখি আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হলো এ বার বিসি, এ বার এ বি বার সি, এ বি সি বার এবং এ বি সি। এখানে সবার আগে আমাদের যেটা করতে হবে, কয়টা ইনপুট আছে সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করবো? দেখো, এ বি সি এর বাইরে কি এখানে আর কিছু আছে? নাই তো। তোমার পরীক্ষায় হয় দুইটা ইনপুট থাকবে, না তিনটা ইনপুট থাকবে, এর বেশি থাকবে না। এ বি সি এর বাইরে আর কোনোটা ইনপুট আছে? নাই। এবার এবার তো এ থেকে আসছে, বি বার বি থেকেই আসছে, সি বার সি থেকেই আসছে। তো এই তিনটার বাইরে কোনো ইনপুট নাই। এবার এই তিনটা ইনপুট দিয়ে আমাদের কয়টা খাপ কাটতে হবে সেটা বের করে ফেলতে পারবো। কি করে জানো? 2 টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে। এই এনটা হলো ইনপুট, এনটা হলো ইনপুট সংখ্যা, অর্থাৎ এখানে তিনটা ইনপুট আছে, 2 টু দি পাওয়ার 3 দিলাম, তাহলে আসলো হতো 8। তাহলে মানে 8টা ঘর কাটতে হবে ইনপুট করার জন্য। ইনপুট করার জন্য 8টা ঘর কাটতে হবে, কিন্তু আমরা যদি ইনপুট আউটপুট লিখি, তারপরে এই মানগুলো লিখি, এগুলোর জন্য আর দুইটা এক্সট্রা। তার মানে যেই কটা ঘর তোমার ইনপুট করার জন্য আঁকতে হবে, তার চাইতে দুইটা ঘর তুমি বেশি আঁকবা। ওকে, ফিক্সড। এবার আমরা নিচে আসি। দেখো, আমাদের প্রথমে আছে, দেখো এ বি সি, এই তিনটা তো আমাদের মাস্ট লাগবেই। কারণ এই তিনটা গুণ করতে গেলে ওই তিনটা লাগবে, এখানে করতে গেলে ওইগুলো লাগবে। এখন এইখানে করতে গেলে দেখো এ বার বি সি লাগবে না ভাইয়া, এখানে করতে গেলে বি বার লাগবে না, এখানে করতে গেলে সি বার লাগবে না। তাহলে এট ফার্স্ট আমরা এবিসি এবং এবার বি বার সি বার আলাদা 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 ভাবে লিখবো, কারণ আমরা দেখবো এটা গুণ করতে আমাদের কি কি লাগে। দেখো, প্রথমে এবিসি আছে, আমি এ বি সি লিখলাম, তারপরে এবার বি বার সি বার লিখলাম। কেন লিখলাম? ধরো এইটা যদি আমি বের করতে চাই, এবিসি তে আমার হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আমি যদি এইটা বের করতে, এইগুলো বের করতে চাই, এখানে এ বার লাগবে, এখানে বি বার লাগবে, এখানে সি বার লাগবে, ওগুলো কোথায় পাবো? এই জন্য এখানে বের করে নিতে হবে এবার বি বার সি বার। এবার দেখো, এই যে একটা গুণ আছে না, এবার বি সি গুণ দিছি, এই যে আরেকটা এ বি বার সি আছে না, এ বি বার সি, এই যে আরেকটা আছে না এখানে, এই যে একটা আছে এখানে, বসাই দিলাম। চারটা আছে, চারটা বসাই দিলাম, সিম্পল ভাবে। এবার এই সবগুলোর মিলে এই যে এই কটার যোগফলই তো আউটপুট এফ। আমি তো এফ দ্বারা প্রকাশ করেই দিছি, এই জন্য সমীকরণটা আবার এখানে লিখে নাই। এফ দ্বারা বোঝাচ্ছি তোমাদেরকে যে এফ দ্বারা এই সমীকরণের মূল আউটপুটটা বোঝাইছে। এবার দেখো, তুমি এখানে ইনপুট আউটপুট তো মানে কি, কয়টা ইনপুট হবে এবং আউটপুটটা কি আসবে লিখে ফেললে, কিন্তু ইনপুট নিবা কি কি, এটাই কনফিউশন, তাই তো? এবার আসো তোমাদেরকে বোঝাই। ফার্স্টে তুমি দেখবা 3 নম্বর ইনপুট, মানে লাস্টের যে ইনপুটটা আছে, ওই ইনপুটটাই প্রথমে একটা জিরো একটা ওয়ান হবে, একটা জিরো একটা ওয়ান। তার আগেরটাই ডবল হবে, দুইটা জিরো দুইটা ওয়ান। তার আগে যদি আরো একটা ইনপুট থাকে, তাহলে ওই 2 নম্বর চাইতে ডবল হবে, চারটা জিরো চারটা ওয়ান। ঠিক এমন হবে। দেখো, সি থেকে শুরু করি, 0 1 0 1 0 1 0 1, একটা জিরো একটা ওয়ান করে নিছি। যদি বি তে যাই, তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান। দেখো, একটা ছিল এখানে ডবল হয়ে গেছে, যত আগে যাবে তত ডবল হয়ে যাবে। দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। যদি 3 নম্বর ইনপুটে যাবে এবার, তাহলে কি হবে? দুইটা জিরো ছিল, এবার চারটা জিরো হয়ে যাবে, চারটা জিরো চারটা ওয়ান। এবার দেখো, যদি তোমার পরীক্ষায় দুইটা ইনপুট আসতো, তাহলে 2 টু দি পাওয়ার 2 হইতো, তাহলে চারটা ঘর কাটতে হতো, তাহলে এই চারটা ঘর কাটলে হয়ে যেত। তখন কিন্তু আর এই ইনপুটটা আসতো না, তখন আসতো এই সি আর বি আসতো। দুইটা ইনপুট আসতো, তখন এই ইনপুট গুলো এই চারটা ঘর পর্যন্ত নিতে হইতো, কিন্তু 0 1 0 1 0 0 1 1 এইভাবে নিতে হইতো। বুঝতে পারছো? নেওয়ার পরে এবার দেখো, এবার বি বার সি বার, এবার বি বার সি বার মানে কি? বার মানে কি? যেটা ইনপুট ছিল তার উল্টাটা, মানে এক থাকলে জিরো, জিরো থাকলে এক। অর্থাৎ এবার এর এইখানে যে আমরা যদি দেখি চারটা জিরো চারটা ওয়ান, তাহলে বারে হবে চারটা এক চারটা জিরো, উল্টা হয়ে যাবে। ঠিক বিতেও তাই, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান ছিল, তাহলে দুইটা এক দুইটা জিরো, দুইটা এক দুইটা জিরো, উল্টা হয়ে যাবে। সিতেও সেম একই হবে, যা ছিল তার উল্টা হয়ে যাবে, যে লাইনে যে ইনপুট ছিল সেই লাইনে তার উল্টা হয়ে যাবে, শেষ। উল্টা হয়ে গেল। এবার দেখো, আমরা যদি এটা বের করি, এবার বিসি, এবার বিসি, তখন আমাদের কি কি নিতে হবে? তখন আমাদের এই এবার নিতে হবে, এই বি নিতে হবে, এই সি নিতে হবে, মানে তিনটা পাশাপাশি আছে, যা ভালো হলো আমাদের জন্য। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, যদি গুণ হয়, যদি গুণ হয়, তাহলে গুণের সময় যদি একটা জিরো থাকে, তাহলে পুরো আউটপুটটাই জিরো। গুণের সময় একটা জিরো থাকলে পুরো আউটপুটটাই জিরো। আর যদি যোগ হয়, যদি যোগ হয়, তাহলে যদি একটা ওয়ান থাকে, তাহলে পুরো আউটপুটটাই ওয়ান হয়ে যাবে। বুঝতে পারছো? যোগের সময় একটা ওয়ান থাকলে পুরো আউটপুটটা ওয়ান, আর গুণের সময় একটা জিরো থাকলে আউটপুটটাই জিরো। এবার এখানে আমরা দেখবো, প্রথমে এই দেখো জিরো আছে, বিতেই জিরো আছে, তো সেই জন্য জিরো বসাইছি। ঠিক একইভাবে এইগুলো এই তিনটার মধ্যে আমরা দেখবো একটাও কোথাও জিরো আছে কিনা। যত জায়গায় জিরো থাকলেই আর দেখতে হবে না সেগুলো জিরো। এই দেখো, এখানে কেন এক দিছি? এই যে এখানেও এক, এখানেও এক, এখানেও এক, তিনটা এক আছে, এই জন্য এখানে এক দিছি। বাকি সবগুলো জিরো আছে একটা করে, এই জন্য জিরো দিয়ে দিছি। ঠিক একইভাবে এবার এ বি বার সি, এ বি সি বার এ বি সি, প্রত্যেকটা ঠিক একইভাবে বের করতে হবে। একটা জিরো থাকলেই জিরো আউটপুট, আর যদি জিরো না থাকে, সবগুলো এক থাকে, তাহলে সেটা এক। ওকে, এবার আসো আউটপুটে। আউটপুটটা কি? আউটপুটটা হলে এই কয়টা যোগফল না, এই যে চারটা মান দেওয়া আছে, এই চারটা যোগফল না। চারটা তোমরা বের করছি, যে 1 2 3 4, চারটা বের করছি। এই চারটা যোগ করে এখানে বসাতে হবে। আমি তো আগেই বলছি, যোগের সময় যদি একটা ওয়ান থাকে, তাহলে আউটপুটটাই ওয়ান হয়ে যায়। এবার আমরা দেখবো কোথায় ওয়ান আছে, সেইখানে ওয়ান দিয়ে দেবো, আর কিছু দেখা লাগবে না। প্রথম লাইনে আসি, 0 0 0 0, তার মানে জিরো।
পরের লাইনে সবগুলো জিরো জিরো, তারপরেও জিরো জিরো। এইবার দেখো এখানে ওয়ান আছে ভাইয়া, ওয়ান, এই জন্য এখানে ওয়ান চলে আসছে, আর বাকিগুলো দেখবোই না। এবার এই লাইনে সবগুলো জিরো জিরো, এই লাইনে এই যে একটা ওয়ান আছে ওয়ান, এই লাইনে এই যে একটা ওয়ান আছে ওয়ান, এই লাইনে এই যে একটা ওয়ান আছে ওয়ান। যোগের সময় ওয়ান থাকলেই ওয়ান, গুণের সময় জিরো থাকলে জিরো, আর দেখা লাগবে না। এইভাবে তুমি একটা সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি করতে পারো। তো এইরকম সহজ সহজ ভিডিও যদি পরীক্ষার আগ পর্যন্ত পাইতে চাও, বা পরবর্তী যে কোনো ব্যাচই হও না কেন যদি পাইতে চাও, তাহলে আমাদের ইজি এডুকেশনকে ফলো করে দাও আর আমাদের সাথে যুক্ত থাকো। আমরা তোমাকে সবচেয়ে বেস্ট গাইডলাইনটা দিব। আসসালামু আলাইকুম।